অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিগ আপডেট আছে। সেটা হচ্ছে, আমি তার আগে বলি যে অন্নপূর্ণা যোজনা নিয়ে আমাদের সরকার বলেছিলেন যে 1,20,00,000-এরও উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠানো হয়েছে বলে খবর। 26 লক্ষ সামথিং বাদ পড়েছে। আমি এটা বলতে চাইছি যে দেখুন, যারা যোগ্য নয়, যারা বিশেষ করে অনুপ্রবেশকারী বা আমাদের ইন্ডিয়ান নাগরিকই নয়, তাদেরকে আপনি দেবেন না, আমি সেটা একমত একেবারে। কিন্তু অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত পাননি। আর স্বাভাবিকভাবে একটা ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মনে। তাই মানুষ বিডিওতে ছুটে যাচ্ছে, কেউ এসডিওতে ছুটে যাচ্ছে, কেউ বিক্ষোভ করছে মিডিয়ার সামনে যে আমি টাকা পাইনি, আমাদের সাথে ভাঁওতাবাজি করা হয়েছে, হ্যানা ত্যানা। দেখুন, আমি আবারও বলছি, আগেও বলেছিলাম যে আপনাদের সরকারের কাছে প্রত্যাশাটা কিন্তু অনেক ছিল। আপনারা নির্বাচনের আগে যে বলেছিলেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, এবং আপনারা বারবার বলেছিলেন যে প্রতিশ্রুতি পালনে আপনারা কোনো রকম ত্রুটি রাখবেন না। এবং তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল এই অন্নপূর্ণা যোজনা। যে সমস্ত মা বোনেরা, দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 1,500 টাকা করে, লাস্ট যেটা বাড়ানো হয়েছিল, আমি সেই আপডেটটার কথাই যদি বলি, এই অন্নপূর্ণা যোজনার টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3,000 টাকা করে পাবে। আপনাদের সরকারকে যদি মানুষ ভোট দেয় বা আপনাদের সরকারকে যদি আনা হয়, এরকমটা কিন্তু আপনারা বলেছিলেন। আর দেখুন, এমনিও আগের সরকারের প্রতি মানুষ অনেক অসন্তুষ্ট ছিলেন, এবং একটা স্বাভাবিকভাবে তাদের প্রতি ক্ষোভ কিন্তু মারাত্মকভাবে ছিল। কিন্তু তার উপরে এই যে অন্যতম প্রতিশ্রুতিটা আপনারা দিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়ে অভ্যস্ত ছিলেন, তারা ভাবছিলেন যে কোথাও গিয়ে 3,000 টাকা পাবো, আমরা এই সরকারকে আনলে আমরা আরও বেশি টাকা পাবো। তাই আমরা মনে করি যে না, এই সরকারকে আনা উচিত। তারা এই কথাটা মনে করি আপনাদের সরকারকে ভোট দিয়েছে, বেশিরভাগটাই কিন্তু আপনাদের সরকারকে ভোট দিয়েছে। তো আমি এই কথাটাই কোথাও গিয়ে বলতে চাইছি যে দেখুন, এই যে প্রথমবারই অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো নিয়ে মানুষের মনে একটা সংশয় হয়েছে, মানুষের মনে একটা বিক্ষোভ তৈরি হয়েছে, মানুষ একটা ক্ষোভ তৈরি করে ফেলছে তাদের মনের মধ্যে। যাদের আগের সরকারের প্রতি একটা বিদ্বেষ ছিল, তারা পর্যন্ত কি বলছে যে না, আমাদের আগের সরকারই ভালো ছিল, 1500ই ভালো ছিল। এবার এই অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রত্যেকে অনেকে ফেক ভিডিও বানাচ্ছে, নিজের মতন করে মন গড়া ভিডিও বানাচ্ছে। তবে আপনাদের এই অন্নপূর্ণা যোজনার ফর্মেও কিছু ভুল আছে। দেখুন, আপনাদেরকে নিয়ে সমালোচনা করার মতন দৃশ্যতা আমার নেই, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কিছু বলার কর্তব্যটা কিন্তু আমার আছে, আমার অধিকার আছে। অন্নপূর্ণা যোজনা আমি বলেছিলাম, যারা বিয়ের পরে সদ্য বিয়ে হয়েছে, তারা এখনও পর্যন্ত অ্যাড্রেস চেঞ্জ করতে পারেনি, ম্যারেজ সার্টিফিকেটও আছে তাদের ঠিকঠাক, কিন্তু তারা বাবার বাড়ির অ্যাড্রেসটা ফিল আপ করেছে, কারণ তাদের যেহেতু সব ডকুমেন্ট চেঞ্জ হয়নি। বিয়ের পরে যে আধার কার্ড, ভোটার কার্ড ট্রান্সফার করতে হয়, সেগুলো করা হয়নি। সেখানে তারা বুঝতে পারছে না যে আমরা হেড অফ দ্য ফ্যামিলি হাজব্যান্ডকে রাখবো নাকি বাবাকে রাখবো। বেশিরভাগ সবাই কী করেছে, বাবাকে হেড অফ দ্য ফ্যামিলি রেখে ফর্মটা ফিল আপ করেছে, কারণ তাদের কাছে ডকুমেন্টস নেই, ডকুমেন্টসে হাজব্যান্ডের নামটা হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে মেনশন করা নেই। ওই একটা অসঙ্গতি। 3টে বা তার বেশি পাকা ঘর, এখানটায় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে অনেকে কিন্তু 3টে বেশি ঘর থাকা সত্ত্বেও অপশান নো করে তারা টাকা পেয়েছে। এবার যারা সত্যিটা দিচ্ছে, আপনারা বলেছিলেন ভেরিফিকেশান হবে, কিন্তু ভেরিফিকেশান আদৌ হয়নি। এবারে গিয়ে যে ভেরিফিকেশানটা হবে, সেটা হয়নি। এবার তার জন্য মানুষ 2টো ঘরের পাশাপাশি বারান্দা বা কিচেন এটাকেও ধরে দিয়েছে। তাদের কি 3টে বা 3টে বেশি এই অপশানটা ক্লিক করা কি রিজেক্ট হয়ে যাওয়ার কারণ কি? তারপরে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, এটা ঠিক আছে। তারপরে এখন আপনারা যা একটা করে শর্ত বলছেন, একটা গভর্নমেন্টের নোটিশ, ক্রাইটেরিয়া নোটিশ বার করা উচিত ছিল যে এই শর্ত পূরণ করতে হবে, তবে আপনারা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেবল হবে। আপনারা ভোটের আগে বলেছিলেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে তারা সবাই পাবে। এর মধ্যে আমি বৈধ ভোটার নয়, অনুপ্রবেশকারী, তাদেরকে আমি রাখছি না। আপনারা যে বলছেন খুব সামর্থ্য যাদের, অনেক টাকার বিজনেস করে বা স্যালারি পায়, সরকারি চাকরি, তাদেরকেও আমি বাদ দিচ্ছে, কিন্তু যারা যোগ্য তারাও তো অনেকে মার খেলো। এবারে আমি যে বিগ আপডেটটা নিয়ে আসছি, তার আগে বলি এই ফর্মে অনেক কিছু ভুল আছে, কিছু ক্লিয়ার হচ্ছে না মানুষের মনে। এবারে কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে। এবার মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে আমরা ক্রাইটেরিয়া মধ্যে থাকা সত্ত্বেও টাকা কেন পাচ্ছে না। তাই জন্য তারা কেউ বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, কেউ ক্ষোভ উগড়ে দিচ্ছে নানান রকমভাবে। তো
এই যে সরকার প্রথমবারই যদি এখনই প্রতিশ্রুতি পালনে কিছুটা অসঙ্গতি হয়, মানে আমি আদৌ জানি না এগুলো, অনেকে বলছে আবার নাকি ভেতরে টিএমসির কর্মীরা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছে, যেহেতু মানে আগেকার কর্মী তারা মনে পায় না কেউ সিপিএম বা কেউ টিএমসি, তাই তারা টাকাটা দিতে চাইছে না, তারাই ফর্ম ফিল আপে ভুল করছে, এটা অনেকে বলছে। এবার এটা কতটা সত্যি আমি জানি না। তবে এখন যেটা বিগ আপডেট আমরা দেখতে পাচ্ছি, মানে যারা স্বাভাবিকভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি তারা মন খারাপ করছে। দেখুন, এই আপনারা হয়তো বলবেন যে ভাতা পেয়ে একটা অভ্যেস তৈরি হয়ে গেছে, কিন্তু এই অভ্যেসটা তৈরি করা হয়েছে আগের সরকারের আমলে তৈরি করা হয়েছে। আপনারাও বললেন যে না 3,000 টাকা করে পাবে, এখন বলছেন পাবে না, তাহলে তো মানুষের স্বাভাবিকভাবে মনটা খারাপ হবে। আপনারা যদি দেখুন, আমি যদি বলি 3,000 টাকা যদি নাও দিতে পারেন তাতে অসুবিধা নেই, 1,500 টাকা কি 2,000 টাকা করেই দিন, তাতেও মানুষ সন্তুষ্ট থাকবে যারা অবশ্যই যোগ্য অ্যাপ্লিকেবল। এবারে আরও একটা কথা, শোনা যায় যে অন্নপূর্ণা যোজনার জন্য নাকি 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে, কিন্তু আপনি সোজা একটা হিসাব করবেন যে 3,000 টাকা করে যদি আপনি বছরে পান তাহলে 3 বারে 36,000 টাকা, তাই তো? এবার এই 36,000কে বলা হয়েছে 1,20,00,000 মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, তো 1,20,00,000 ওটাকে আপনি 36,000 দিয়ে গুণ করুন, মানে হ্যাঁ, তখনই তো দেখা যাচ্ছে টাকাটা শেষ হয়ে যাচ্ছে। তো কি করে সেই টাকাটা মানে মাসের পর মাস দেবে, মানে নাকি আবার বাজেট পেছাবে আবার সেটা কন্টিনিউ হবে, এখানটায় কিছু বোঝা যাচ্ছে না, এটা ক্লিয়ার নয়। তবে বিগ আপডেট আমি যেটা এতক্ষণ ধরে বলছি বিগ আপডেট, সেটা হচ্ছে যাদের স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছিল, মানে সোশ্যাল সিকিউরিটির সাইটে আপনারা যে নাম্বার দিয়ে লগ ইন করেছেন, যে জেলা বা কেএমসি কিনা সিলেক্ট করেছেন, সেখানে সিলেক্ট করে আপনারা দেখতে পাবেন, আপনারা যেখান থেকে ফর্ম ফিল আপটা করেছেন স্ট্যাটাসটা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছিল। যাদের রিজেক্টেড হয়েছিল তাদের এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এবার অনেকে ভাবছে আন্ডার ইনকোয়ারি মানেটা কি, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে ব্যাপারটা তদন্তাধীন, মানে তদন্তাধীনের প্রক্রিয়ায়, মানে বা যাচাই প্রক্রিয়ায় রয়েছে, যাচাইকরণ প্রক্রিয়ায় রয়েছে। এবার সরকার মানে এই যে আন্ডার ইনকোয়ারি যাদের এসেছে তাদের কি বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হবে, নাকি ফোন করা হবে, নাকি তাদের ডকুমেন্টসগুলো আবার ভালো করে ওই সাইটের মধ্যেই ভেরিফাই করে যাচাই করা হবে, সেটা বোঝা যাচ্ছে না। সেরকম কিছু মানে ডিক্লারেশন বা অ্যানাউন্সমেন্ট আসেনি। তবে আমার মনে হয় সবথেকে বেস্ট যেটা, আপনি ভেঙে পড়বেন না, চিন্তা করবেন না, হতাশা বা ডিপ্রেশন এগুলোর মধ্যে আপনারা যাবেন না। আপনারা প্লিজ একটা কাজ করুন, অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, আশা করি কিছু একটা হবে। কারণ আপনারা ভালো করে জানবেন যে সরকার যখন প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি পালন না করলে মানুষের মনে একটা স্বাভাবিকভাবে ক্ষোভ তৈরি হবে। এবার সরকার কী ডিসিশন নেয় সেটা আমাদের অপেক্ষা করতে হবে। এদের যাদের টাকা ঢুকেছে তাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখানো মানে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আর যদি দেখায় যে আন্ডার প্রসেস, তাহলে জানবেন যে এটা প্রসেস হচ্ছে, সময় লাগবে। আর যদি দেখায় যে পেমেন্ট ফেলার, অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে পেমেন্ট ফেলার মানেটা কি। পেমেন্ট ফেলার, দেখুন আপনাদের হয়তো পেমেন্ট করতে যাওয়া হয়েছিল, সেই সময় আপনাদের কিছু সমস্যা আছে, টেকনিক্যাল সমস্যা, সেটা হচ্ছে হয় আপনাদের ডিবিটি লিঙ্ক নেই ব্যাংকের আধারের সঙ্গে, সেইটা আপনারা ভালো করে চেক করুন যে আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা। শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার যে প্রাপক মানে গ্রাহক, তিনি শুধু ডিবিটি লিঙ্ক চেক করবেন না, তিনি হেড অফ দ্য ফ্যামিলি যাকে দিয়েছেন তারও ডিবিটি লিঙ্ক চেক করবেন। আদার্স যে ফ্যামিলি অ্যাড করেছেন অন্নপূর্ণা যোজনায় তার ডিবিটি লিঙ্কটাও চেক করুন। এইগুলো মাথায় রাখবেন। এবার বাকি আমি একটাই কথা বলবো, দেখুন আমিও অনেকের ফর্ম ফিল আপ করেছি, কেউ টাকা পেয়েছে কেউ পায়নি, আমার নিজের ঘরের লোকও পায়নি। তাই বলছি আপনাদের একটা উপায় হচ্ছে, আপনারা যদি মনে করেন এসডিও বিডিও যেতে পারেন, কিন্তু অপেক্ষা করতে হবে। এবার সরকার প্রতিশ্রুতি পালন করবেন আশা করি, যখন তিনি বলেছেন। এই ভিডিওটার মাধ্যমে আমারও একটা রিকোয়েস্ট, মানে প্রতিবন্ধী বা বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা যাদের কথা বলেছিলেন আপনি 2,000 টাকা বলেছিলেন, কিন্তু 1,500 টাকা হয়েছে বাজেটে। এইটা একটা মানুষের মনে সংশয় তৈরি হয়েছে যে বলা হলো এক আর করা হচ্ছে আর এক। এই জিনিসটা আপনারা যেটা বলবেন সেটা করবেন, এটাই আমার সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার বলার কর্তব্য। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো, তোমরা কাদের কাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, ইউটিউবে সুপ্রিয় পৌতলা সিনেমিডিয়া, ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, ইনস্টাগ্রামে সুপ্রিয় পৌতলা সিনেমিডিয়া। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।